একটা কাজ শেষ না হতেই আরেকটা শুরু করি, কিন্তু কোনোটা শেষ হয় না। এই কথাটা একদিন আয়ান নিজের মনে বলেছিল। একটা ২৫ বছরের তরুণ, স্বপ্নভরা চোখ, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। সবকিছু শুরু করে, কিন্তু কিছুই শেষ করতে পারে না। নতুন স্কিল, নতুন প্ল্যান, নতুন আইডিয়া, সবকিছুতেই শুরুতে আগ্রহ, পরে ক্লান্তি। একদিন রাত ৩টায় আয়ান ডেস্কে বসেছিল। চোখের সামনে ইউটিউবের ভিডিও। টাইটেলটা ছিল ওয়াই ইউ কান্ট ফোকাস, দ্য ট্রুথ নো ওয়ান টেলস ইউ। ভিডিওর প্রথম লাইনটা ওর মনে কাঁপন ধরায়। তুমি ব্যর্থ না, তুমি শুধু মনোযোগ হারিয়েছ। এই এক লাইন আয়ানের পুরো জীবন পাল্টে দেয়। ও থেমে যায়, স্ক্রিন বন্ধ করে আয়নায় নিজের দিকে তাকায়। আমি কি আসলেই ফোকাস হারিয়েছি? তারপর শুরু হয় এক অদ্ভুত পরিবর্তনের যাত্রা। প্রতিদিন সকাল ৮টায় ও ঘুম থেকে উঠত, ফোনে স্ক্রল করত, নিউজ, মিম, রিলস সবই দেখা হতো, কিন্তু মনের ভেতর শূন্যতা। কাজ শুরু করলেই মন চলে যেত অন্যদিকে। তখনও ঠিক করল একটা এক্সপেরিমেন্ট করবে। মাত্র ৩০ দিন নিজের মনোযোগ ঠিক রাখবে। কোনো অতিরিক্ত প্ল্যান না, কোনো নতুন লক্ষ্য না, শুধু একটা কাজ বেছে নেবে আর সেটাতেই মন দেবে। প্রথম দিন ও একটা খাতা খুলে লিখল, আজ আমি একটাই জিনিস করব, আমার কোর্সটা শেষ করব। মজার ব্যাপার হলো, প্রথম ৩০ মিনিটেই ওর মন উড়ে গেল। ফোনটা নিতে ইচ্ছে করল, নোটিফিকেশন দেখল, হোয়াটসঅ্যাপে বন্ধুর মেসেজ, কিন্তু এবারও থামল না। ও জানত মস্তিষ্ক এখন লড়ছে, আর এই লড়াইটাই জেতা দরকার। প্রথম ৭ দিন ছিল নরকের মতো। মন চাইত কিছু না করতে, কিন্তু শরীরকে বসিয়ে রাখত। দিনের শেষে ক্লান্ত লাগত, কিন্তু একরকম গর্বও হতো, আজ আমি মনোযোগ ধরে রেখেছি। ১০ম দিনে একটা পরিবর্তন শুরু হলো। ও বুঝল মনোযোগ আসলে পেশির মতো, চর্চা করলে বাড়ে। আগে যেটা ১৫ মিনিটে বিরক্তি আসত, এখন সেটা ঘণ্টা পার করেও টলছে না। ওর কাজের গতি বাড়ল, আত্মবিশ্বাস ফিরে এলো। একদিন ওর বন্ধু রায়ান এসে বলল, তুই এত চুপচাপ কেন, পার্টিতে যাচ্ছিস না? হায়ান শুধু হেসে বলল, আমি এখন একটা বড় পার্টির জন্য কাজ করছি, আমার নিজের জীবনের। ৩০ দিন শেষে আয়ান সেই কোর্সটা শেষ করল, কিন্তু ওর ভেতরের পরিবর্তন আরও গভীর হল। ও বুঝল মনোযোগ মানে শুধু কোনো কাজে বসে থাকা না, মনোযোগ মানে নিজের শক্তি কোথায় ব্যয় হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা। তারপর আয়ান নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে ফোকাস রিচুয়াল বানাল। সকালে উঠে ১০ মিনিট ফোন ছোঁয় না, কাজের সময় নোটিফিকেশন বন্ধ, প্রতিদিনের কাজ একটাই, সেটা শেষ না করা পর্যন্ত নতুন কিছু না। ধীরে ধীরে ও নিজের ক্যারিয়ারে সফল হতে শুরু করল। একটা প্রজেক্ট শেষ করার পর আরেকটা শুরু করত, কিন্তু এবার নিশ্চিতভাবে। একদিন ইন্টারভিউতে ওকে জিজ্ঞেস করা হলো, তোমার সফলতার রহস্য কি? আয়ান হেসে বলল, আমি কিছুই নতুন শিখিনি, শুধু যা শুরু করেছি তা শেষ করতে শিখেছি। এই কথাটা শুনে ইন্টারভিউয়ার থমকে গেল। এটাই আসল সত্যি। মানুষ ব্যর্থ হয় না কারণ তারা অক্ষম, তারা ব্যর্থ হয় কারণ তাদের মনোযোগ ছিন্ন ভিন্ন। তারা সব কিছু করতে চায়, কিন্তু কোনো কিছুতেই মন দেয় না। ফোকাস মানে সংকীর্ণ হওয়া না, ফোকাস মানে গুরুত্বপূর্ণ জিনিসে নিজেকে উৎসর্গ করা। যে মানুষ ফোকাস হারায় সে দিক হারায়, যে মানুষ ফোকাস ধরে রাখে তার ভাগ্য নিজেই দিক তৈরি করে। একদিন আয়ান তার পুরনো ছবি দেখছিল, অগোছালো ডেস্ক, ছড়ানো কাজ, হাফ ডান টাস্ক লিস্ট। আর এখন একটা শান্ত মন, পরিকল্পিত জীবন, স্পষ্ট দিক নির্দেশনা। ও হাসল, কারণ ও জানত তার জীবনের সব বদল শুরু হয়েছিল এক রাতে, যেদিনও বলেছিল, আজ থেকে আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করব, আর মনোযোগী হবে আমার সবচেয়ে বড় অস্ত্র। শেষে আয়ান একটা বই লিখল, ফোকাস, দ্য আর্ট অফ ডুইং ওয়ান থিং। বইটা ভাইরাল হলো, লাখো মানুষ পড়ল। কেউ কেউ বলল তাদের জীবনও বদলে গেছে। কিন্তু আয়ান জানত সবার জীবনে পরিবর্তন আসে একটাই মুহূর্তে, যখন তারা তাদের ছড়ানো মনকে এক জায়গায় টেনে আনে। এটাই সত্যিকারের সফলতা। তুমি যতই বুদ্ধিমান হও না কেন, যতই প্রতিভা থাকুক, যদি তোমার মন ছড়ানো থাকে তুমি কখনো জিতবে না। কিন্তু যদি তুমি মনোযোগ দিতে পারো, তাহলে পুরো পৃথিবী তোমার জন্য ধীরে ধীরে খুলে যাবে। একটা জিনিস মনে রেখো, যে মানুষ তার মনোযোগকে নিজের পক্ষে কাজে লাগাতে পারে সে ভবিষ্যৎ তৈরি করতে পারে।
আর যে পারে না সে অন্য কারো গল্পে এক্সট্রা চরিত্র হয়ে যায়।